বেআইনিভাবে গাছ কাটায় গ্রেপ্তার হলো 4 ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৈকুণ্ঠপুর 2 পাল্লা শ্রীরামপুর এলাকায়। এলাকাবাসীদের কাছ থেকে জানা গেছে, মন্দির চত্বরে অনেক বড় বড় গাছপালা কয়েকদিন ধরে শুকিয়ে যেতে দেখে লোকজন। প্রথমে এর কারণ বুঝতে না পারলেও কয়েকদিন বাদে সোমবার ঘটনাটি তাদের কাছে পরিষ্কার হয়। কয়েকদিন আগে কিছু লোক এলাকাবাসীদের কাছে এসে বলে যে গাছগুলি যেহেতু শুকিয়ে যাচ্ছে, তাই কিছু ডালপালা তারা কেটে নিয়ে যেতে চায়। কিন্তু এলাকাবাসী তাতে বাধা দিয়ে বলে, মন্দির চত্বরে এই গাছপালা বহুদিনের, এই গাছ কোনোভাবেই কাটা হবে না। তার বেশ কয়েকদিন পর আজ ভোররাতে দেখা যায় কয়েকজন এসে গাছগুলি কাটতে শুরু করে। এলাকাবাসী জানতে পাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায়, এলাকারই কয়েকজন ছেলে নাকি তাদেরকে গাছ কাটার অনুমতি দিয়েছে কিছু টাকার বিনিময়ে। এরপর এলাকাবাসী বন দপ্তরে এবং পুলিশে খবর দেয়। এলাকাবাসী দেখে একটি টোটো করে প্রায় 7 জন ব্যক্তি এসেছিল। তাদের সাথে ছিল এক ধরনের কেমিক্যাল, যে কেমিক্যালটি তারা গাছে লাগিয়েছিল। এলাকাবাসী ধারণা করছে যে ওই কেমিক্যালটি গাছে দেওয়ার জন্যই গাছগুলি শুকিয়ে যাচ্ছে। টোটোর কাছে যেতে না যেতেই টোটো থেকে থাকা বাকি 3 ব্যক্তি জিনিসপত্র সহ পালিয়ে যায়। পুলিশ আসার পর অপর 4 ব্যক্তিকে গ্রেপ্তার করে। এলাকাবাসী দাবি করেছেন যে এই ধরনের কাজ যাতে অন্য কোথাও না ঘটে, তার জন্য মানুষকে সচেতন থাকতে হবে। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। দেখুন, অ্যাকচুয়ালি এখানে আমাদের যে গাছগুলো রয়েছে, কিছু গাছ আমাদের 100 বছর 150 বছরের পুরনো গাছ। হঠাৎ করে দেখছি এলাকার এই গাছগুলো হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে মানে একদম গাছের ডালপালা শুকিয়ে হয়ে আমরা ছোট থেকে দেখে আসছি সেসব গাছ কোনোদিন শুকায়ও নি, কিছুই না। তো আমরা বুঝতে পারছিলাম না। কিছু লোক আসছে, এসে অজানা মানুষ, তাদের করে চিনিও না, বাইরে থেকে এসে জিজ্ঞাসা করছে আপনাদের এই গাছগুলো শুকিয়ে গেছে, গাছগুলো কি তাহলে আমরা একটু কেটে নেবো? আমরা বলছি এখানে আমাদের ঠাকুরতলার গাছ সব, এখানে ঠাকুরের মন্দির আছে, আমাদের এখানে কেউ গাছ কাটবেন না। তারা নর্মালি চলে যায়। আজকে ভোর রাত্রেবেলাতে কিছু টিম এসে গাছ কাটতে শুরু করে। এখানকার কিছু লোকাল ছেলে, আমাদের যারা পাড়ার ছেলে, তারা বাধা দেওয়ার সাথে তাদের করে চমকাচমকি করে। তারা নাকি বলে এখানকার লোকাল কোনো ছেলের সাথে তাদের কন্ট্যাক্ট হয়েছে, তারা সেখানে টাকা পয়সা দিয়ে নাকি তারা গাছ কাটছে। তো যাই হোক, সেখানে আমরা সঙ্গে সঙ্গে বাধা দিই। আমাদের গ্রামের ছেলেরা এসে সবাইকে ডাকাডাকি করে। আমরা এসে ধরতে আসি তাদের 4 জন ধরা পড়ে। বাকি 2-3 জন যারা ছিল তারা টোটোতে করেছিল। টোটোতে কিছু কেমিক্যাল ছিল, যে কেমিক্যালটা ওরা ইউজ করছে আমরা সেটা আজকে বুঝতে পারলাম। কারণ গাছের ডালগুলোতে যে কেমিক্যালগুলো দিয়েছে, গাছের ডালগুলো হাতে ধরলেই একদম রঙের মতো বেরিয়ে আসছে কেমিক্যালটা। তো সেই কেমিক্যালটা ইউজ করার জন্যই গাছগুলো মরে যাচ্ছে, আমরা আজকে সেটা বুঝতে পারি। তো তাদের করে ধরে আমরা থানাতে ফোন করি, থানাতে প্লাস আপনার ফরেস্ট ডিপার্টমেন্টেও ফোন করি। ফরেস্ট থেকেও লোক এসেছেন, থানা থেকেও লোক এসেছেন, থানা থেকে ওদের করে অ্যারেস্ট করে নিয়ে যায়। তাদের বাড়ি জানতে পারছি নর্থ 24 পরগনা থেকে তাদের এখানে আমাদের বর্ধমানে গাছ কাটতে আসার মানে কারণ আমাদের কাছে খুব মানে একটা অলৌকিক ব্যাপার। বুঝতে পারছেন এরা কি মানে অন্য কোনো উদ্দেশ্যে এরা এখানে ছিল নিশ্চয়ই। আমরা চাইছি এই জিনিসটা শুরু হওয়া দরকার, কারণ এই যে বড় পুরনো গাছ, এগুলো একটা ঐতিহ্যময়ী আমাদের কাছে জিনিস। সেই গাছ আজকে এইভাবে মানে রাতের অন্ধকারে এরকম কিছু অসাধু লোকজন তারা এসে এই ধরনের কার্যকলাপগুলো করছে। পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও এর দৃষ্টি আকর্ষণ করতে বলবো, যাতে আমরা ধরতে পারিনি। কারণ টোটোতে কেমিক্যালটা চাপানো ছিল, ওরা আমাদের ছুটে যাওয়া দেখি ওরা বুঝতে পারে, ওরা টোটোটা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পালিয়ে যায় এলাকা থেকে। কজন ধরা পড়েছে? এখানে 4 জন ধরা পড়েছে এখনো, আরো 3 জন আছে ওদের সাথে। সেই 3 জন টোটোতেই ছিল কেমিক্যাল সমেত। এটা আমার যেটা মনে হয়, কারণ এরা বহু মানুষ মানে আসছে, বহু মুখ চেনা, এদের মুখগুলো আমরা ফার্স্ট টাইম দেখছি। এর আগে কিছু ছেলে এসেছিল যাদের মুখ আমাদের কাছে অচেনা। মানে এদের একটা বড় রকম কোনো র্যাকেট আছে, যারা এই ধরনের মানে বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে। আমি মিডিয়া চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন হতে বলবো যে বিভিন্ন জায়গায় দেখবেন গাছ এরকম অনেক জায়গায় আমরাও দেখছি শুকিয়ে যাচ্ছে। তার কারণটা মূলত কিন্তু এইটা। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, মুক্ত আকাশ।